ভাই পরিচয়ে বাসায় ঢুকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের স্কুল পড়ুয়া ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নগরীর তোরখাদিয়া ডাবতলা এলাকার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। পুলিশ জানায় ঘটনাস্থল থেকেই সন্দেহভাজন হামলাকারী লিমন মিয়াকে আহত অবস্থায় আটক করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পরিচয় জানা যায়। তার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভবানীগঞ্জ এলাকায়। অন্যদিকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাসমিন নাহার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। ভবনের ম্যানেজার মাহবুব হোসেন বলেন, সেই ঘাতক নিজেকে বিচারকের ভাই বলে বিকেলে ভবনে ঢোকে। কিছুক্ষণ পর গৃহকর্মী জানায় ওপরে ঝামেলা হচ্ছে। সন্দেহ হলে তিনি দরজায় তালা লাগিয়ে দেন। আমি বলছি, ভাই কই যাবেন? জজ সাহেবের বাসায়। জজ সাহেব কে হয় আপনার? ভাই লাগে। তেমনি ভাই আপনার চিনলাম না, আপনার খাতাটা এন্ট্রি করেন। এই এন্ট্রি করে লিফটে চলে গেছে। আমি এখানে বসে আছি। কাজের মহিলাটা এসে আমাকে বলিছে যে ভাই উপরে যে লোকটা গেছে ওই লোকটা মারামারি করছে। তখন আমার এখানে কেউ নেই, না পারাতে আমি ওই যে গেটে তালা মারে বাইরে টানায় গেছি। ওই জজ সাহেবের বউ, ওই জজ সাহেবের ছেলে, আর হচ্ছে ওই যে লোকটা ওই লোকটাও, তিনজনে অক্তব্য ছিল। পুলিশ জানায় আটক লিমন মিয়া কয়েকদিন আগেই বিচারকের পরিবারকে হত্যার হুমকি দিয়েছিলেন। ৬ নভেম্বর এই হুমকির বিষয়ে সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। জিডিতে তিনি উল্লেখ করেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে লিমনের সঙ্গে তার পরিচয় হয়। লিমন প্রায়ই আর্থিক সাহায্য চাইতেন, আর তা না পেলেই ফোনে হুমকি দিতেন। সবশেষ ৩ নভেম্বর বিচারকের মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে পুরো পরিবারকে হত্যার হুমকি দেন তিনি। জমি জমার বিষয় না, বিষয়টা হলো যে এই ছেলেটা ওনার মিসেসের কাছ থেকে টাকা পয়সা চাইতো এবং উনি মাঝে মাঝে সাহায্য করতো। কিন্তু রিসেন্টলি সম্ভবত এই ডিমান্ডটা বেড়ে যাওয়াতে উনি হয়তো টাকাটা আর আর্থিক সাহায্যটা করে না। তো না করাতে ওনাকে হুমকি দিচ্ছে এবং একটা জিডি করছে। উনি ওই জিডিটা করছে সিলেটে জালালাবাদ থানায় জিডি করছে। বাদী ছিল ওনার ওয়াইফ। ওনার একটা জিডি করছে। জিডিতে এই কথাগুলো বলা আছে যে সে তার কাছে টাকা পয়সা চায়, এখন না দিলে সে হুমকি দিচ্ছিল। এই বিষয়টা আমরা এটুকু জানতে পারছি। এখন আজকে সে কেন আসলো, আসার পরে মানে বাসায় কী করছে, এখন মানে যদি মানে বাসায় এখন তারাবর্ত, আমরা ওখানে কি হচ্ছে সামনে দেখলাম যে বাসার সামনে রক্তাক্ত অবস্থা। হামলাকারী পরিচয় পাওয়া গেছে, তার নাম হলো লিমন। সে একটা মানে গাড়ি ড্রাইভার, বয়স আনুমানিক 30 থেকে 35 হবে। জানা গেছে বিচারক আব্দুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি পরিবার নিয়ে রাজশাহী নগরীর তোরখাদিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। নিহত তাওসিফ রহমান স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ছিল। এই হত্যাকাণ্ডে রাজশাহী জুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।